এরপর আবার মেনু অপশন আবার চলে আসবেন। চলে আসার পরে যদি আপনি পেন ড্রাইভ দিয়ে গান শুনেন, পেন ড্রাইভ দিয়ে গান শুনলে আপনার পেন ড্রাইভ লাগানোর পরে এই যে ইউএসবিতে ক্লিক করবেন। এখন পেন ড্রাইভ থেকে আপনার লাইন চলবে। যেহেতু আমাদের এখানে পেন ড্রাইভ নাই, এখানে লেখা আছে নো ইউএসবি, এখানে ইউএসবি নাই। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই ডিভিডির একটা ভিডিও দেন, তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার আসলে ডিভিডি প্লেয়ার কিভাবে চালাতে হয়, যে কোনো গাড়ির ডিভিডি প্লেয়ার আপনারা কিভাবে চালাবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা গাড়ির ডিভিডি প্লেয়ারের হচ্ছে আপনার নির্দিষ্ট কিছু অপশন দেওয়া থাকে। আপনি যদি অপশনগুলোর দিকে একটু তাকান তাহলে আপনি আসলে বুঝে যাবেন যে আসলে ডিভিডিটা কীভাবে চালাতে হয়। তার আগে আমরা একটু পরিচয় হয়ে নেই যে ডিভিডির আসলে কোনটা কী কাজ করে। এই যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ডিস্ক বের করার জন্য। এটা দিয়ে হচ্ছে ডিস্ক বের করে, আপনি এটা ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ডিস্ক বের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাতে হচ্ছে আপনার ভলিউমের, এটা আপনার ভলিউমটা বাড়ায় কমায়। এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার যে BOL, হ্যাঁ, এটা দেখলেই কিন্তু আপনি কিন্তু জিনিসটা কিন্তু বুঝে যাবেন। তারপরে হচ্ছে যে হয়তো অনেকে বলতে পারেন যে কি ব্যাপার ডিভিডিটা চলে গেল কেন। আসলে গাড়িটা স্টার্ট করা হয়েছে যেই কারণে ডিভিডিটা চলে গিয়েছে। আমাদের গাড়ি না, শুধু যে কোনো গাড়িতে যখন আপনি গাড়ি স্টার্ট করবেন তখন আপনার প্লেয়ারটা অফ হয়ে যাবে, অফ হয়ে আবার অটোমেটিক অন হয়ে যাবে। এটা যদি পাওয়ার যদি অন করা থাকে তাহলে অটোমেটিকলি এটা অন হয়ে যায়। এরপর হচ্ছে এই যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে পাওয়ারের। এটা হচ্ছে ডিভিডি এক ক্লিকে হচ্ছে আপনার পাওয়ারটা বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনার পাওয়ারের। দেখেন আপনি এভাবে চাপ দিয়ে ধরবেন, পাওয়ার বন্ধ হয়ে যাবে। এরপর আবার যখন ডিভিডিটা যখন অন করবেন তখন এখানে ক্লিক করলেই আপনার কিন্তু আবার ডিভিডিটা কিন্তু পাওয়ার কিন্তু চলে আসবে ডিভিডির এইখানে। তো এইখানে আবার দেখা যাচ্ছে যে মেনু অপশন আছে, আর এইখানে একটা অপশন আছে যে এটাকে এই যে লেখায় যে অক্স ইউএসবি, এটার আসলে কাজটা কি? এটার কাজ হচ্ছে আপনার গান শোনার জন্য। এটা আপনি যখন এখানে অনেকটাই আছে, এটা কিন্তু কাভার লাগানো, অনেক গাড়িতে আছে যে কাভার লাগানো থাকে না, আমাদের একটু কাভার লাগানো। এবার কাভার টান দিবেন, টান দিলে যেখানে দেখা যায় দেখেন না, এবার দেখেন আপনারা এই যে দেখেন এখানে একটা আছে, একটা হইলো এখানে একটা হচ্ছে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইউএসবির আর একটা হচ্ছে অক্সের। মানে আপনার একই কোড দুই রকম থাকবে। আপনার মোবাইল একটা ঢোকাবেন আর হচ্ছে আপনার এই অক্সের লাইনের মধ্যে ডিভিডির মধ্যে একটা ঢোকাতে হবে, তাহলে লাইন পাবে, গান শুনতে পারবেন। আর হচ্ছে আপনার বা ইউএসবিতে যদি আপনার পেন ড্রাইভে কোনো গান টান থাকে ওটার মধ্যে লোড করে আপনি এখানে ঢুকালে কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু চলতে থাকবে। তারপর এটা আপনি এখানে লাগিয়ে দিবেন। আর যাদের গাড়িতে ব্লুটুথ আছে বা প্রত্যেকটা ডিভিডি প্লেয়ারে এখন ব্লুটুথ থাকে, এটা কিন্তু থাকবেই। বা আপনার এটা যদি আপনার যে ব্লুটুথ, এখানে ব্লুটুথ কানেকশন আছে, এই যেখানে ব্লুটুথ, এই ব্লুটুথ মাধ্যমে কিন্তু আপনি ব্লুটুথ কানেক্ট করে নিতে পারেন। ব্লুটুথ দিয়ে এখানে এই নামটা আসবে, আপনি যখন ব্লুটুথে সার্চ করবেন, সার্চ করার পরে হচ্ছে আপনার এই যে ডিভিডির নেম আসবে, কারকিট এই নামটা আসবে। নামা আসার পরে আপনি সার্চ করলে বা একটা কোড নাম্বার যদি চাই আপনি চারটা 0 দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আমি একটু দেখাই যে আমাদের এটা কানেক্ট হয় কিনা। ব্লুটুথ অপশনে ঢুকতেছি আমি। ব্লুটুথ অপশনে ঢুকে আমি একটু এখানে সেটিং অপশনে যাই। সেটিং অপশনে যেয়ে আমি এটা একটু দেখবো যে এটা আমাদের এটা কানেক্ট হয় কিনা। আমি এটা সার্চ করলাম, এই যে দেখেন এইখানে কিন্তু অলরেডি কিন্তু একটা আসছে কিন্তু ডিভাইস, এই যে কারকিট, এই যেখানে কিন্তু এটা কিন্তু এই যে এইটা কিন্তু চলে আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে এটা আসার পরে আপনি জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখি আমাদের কানেকশন হয় কিনা। এখানে আসছে অ্যালাউ, আমরা অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দেওয়ার পরে দেখি কি হয়। হ্যাঁ, অবশ্যই দেখেন এই যেখানে লেখা আসছে এখানে যে আপনার এটা কানেক্টেড হয়ে গেছে। দেখেন এই যে কারকিট কানেক্ট, এবং আপনার ডিভিডিতেও কিন্তু শো করেছে যে এই ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। দেখেন আমারটা আইফোন,
এই যে লেখা আসছে, এই যে আইফোনের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে আমি গান শুনি বা যদি আমি কোনো কিছু করি, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু বাজবে। আমি মোবাইল থেকে ছাড়বো, এটা অলরেডি কিন্তু বাজবে গিয়েছে। তো আমরা একটু গান বাজাবো, দেখি গানটা বাজে কিনা। এটা তো আইফোন কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটু প্লে লিস্টে ঢুকবো গানের, আমার ফোনের প্লে লিস্টে ঢোকার পরে আমি একটা গান প্লে করি। দেখেন, আপনি এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন। আগে যদি জানিতাম, দেখেছেন বাজতেছে গান, তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানিতাম, বা আপনি চাইলে এখান থেকেও ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। এই হচ্ছে এইভাবে কানেক্ট করতে হয়। আবার আপনি এখন কিন্তু আপনি যখনই আপনি একবার যদি কানেক্ট করে দেন, এটা যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার এটা আবার ডিলিট হয়ে যাবে, মানে এই ডিভাইসটা ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে সার্চ করা লাগবে, তাহলে আবার আপনি আসবে, না হলে কিন্তু আসবে না। তো আপনারা একবার কানেক্ট করলে তারপর শুধু ব্লুটুথটা চালু করলেই হয়ে যাবে। আমি যেরকম এখন আমি যদি এটা বন্ধ করে দিই, দেখেন এখানে আমার যে চালু করা আছে ব্লুটুথ, আমি যেরকম অফ করে দিলাম, এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু চলে গিয়েছে। এখন কিন্তু আর গান কিন্তু বাজবে না কিন্তু, আর এটা শো করবে যে আপনার কি ফোনে কানেক্ট করা ছিল। এরপরে এখন আর বাজবে না। আবার যখন আপনারা দেখেন এখানে কিন্তু কানেক্ট নাই, আবার যখন আপনারা এটা অন করবেন, ব্লুটুথ যখন ওপেন করবেন, তখন আপনার অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আবার এটা কানেক্ট হয়ে যাবে। আপনার সেটিংয়ে ঢুকবেন, যদি অনেক সময় দেখা যাচ্ছে যে কানেক্ট না হয়, তাহলে আবার আপনি আপনার যেখানে কানেক্ট এর অপশন, সেখানে চলে যাবেন ব্লুটুথে, এখান দিয়ে আবার ক্লিক করবেন, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্লুটুথ অন করলেই কানেক্ট হয়ে যায়। দেখেন ওই যে কানেক্ট হয়ে গিয়েছে, এই যে দেখেন কানেক্ট। তো এই ছিল আজকের ডিভিডি প্লেয়ারে। তারপরে আরেকটু অপশন দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে মেনু অপশন। আপনি মেনু অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার আপনি আসলে মানে কিসে আসতে চান। এটা হলো ডিক্স, তারপর এটা হচ্ছে আপনার রেডিও। আপনি এখানে ডিক্সে ক্লিক করলে আপনার ডিক্স আসবে, রেডিওতে ক্লিক করলে রেডিও আসবে, ব্লুটুথ ক্লিক করলে ব্লুটুথ আসবে। এই যে অক্স, ওই যে আমি আপনাকে বলেছিলাম যে অক্সের যে লাইনটা, যে ওই যে এখানে যে দেখিয়ে দিয়েছিলাম যে অক্সের যে বাটন, তারপরে হচ্ছে আপনার অক্সে দিলে আপনার মোবাইলে যে তার দুই কট পিছনের সামনে যে কটগুলো আছে, সেই কটগুলো লাগাইলেই কিন্তু এই অক্সে দিতে হবে, এই অক্সে দিবেন। এই যে অক্সে দিলে এখন দেখা যাচ্ছে যে এখন আমাদের যেমন লাগানো নাই, এখন কিন্তু ওই অক্সের লাইন লাগালে মানে যে তার, যেটা আমরা হেডফোন যে মাথা থাকে, হেডফোনের এই মাথা ঢুকাতে হয় আর ওই মাথা ঢুকাতে হয়, মোবাইল একটা ঢুকাবেন আর এখানে একটা ঢুকাবেন, তাহলে এখন মোবাইল থেকে গান চলতো সরাসরি। এরপর আবার মেনু অপশন আবার চলে আসবেন। চলে আসার পরে যদি আপনি পেন ড্রাইভ দিয়ে গান শুনেন, পেন ড্রাইভ দিয়ে গান শুনলে আপনার পেন ড্রাইভ লাগানোর পরে এই যে ইউএসবিতে ক্লিক করবেন, এখন পেন ড্রাইভ থেকে আপনার লাইন চলবে। যেহেতু আমাদের এখানে পেন ড্রাইভ নাই, এখানে লেখা হচ্ছে নো ইউএসবি, এখানে ইউএসবি নাই। তারপর এখানে আবার মেমোরি কার্ড ঢোকানো যায়, মেমোরি কার্ডের সিস্টেম আছে। মেমোরি কার্ড বলতে এরকম যে পেন ড্রাইভের মতো মাথা থাকবে, আবার পেন ড্রাইভের মতো একটা আছে যে আপনার যেটাকে কার্ড লিটার বলে, ওটার মধ্যে মেমোরিটা ঢুকাইলে আবার এই যে এইচডি, এই এইচডিতে ক্লিক করলে আপনার আবার মেমোরি লাইন পাবে কিন্তু। আর ইকো হচ্ছে গানের যে ভয়েস, যে ইকোটা, এটা কমায় বাড়ায়, এটা ঠিক করবেন। তো মোটামুটি এই ছিল ডিভিডির বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কেউ কিছু যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।